চীন ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, চীন, মিয়ানমার অর্থনৈতিক করিডোর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। চীন মিয়ানমারের মধ্য দিয়ে তার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিং এর সাথে বাংলাদেশকে সংযুক্তকারী একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। বাংলাদেশ, চীন, মিয়ানমার অর্থনৈতিক করিডোরের প্রস্তাবটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে নতুন রূপ দেওয়ার পাশাপাশি ভারতের পূর্ব অঞ্চলীয় সীমান্তের কাছাকাছি কৌশলগত অবস্থানের কারণে নয়াদিল্লির দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশ এবং চীন উভয় পক্ষ তাদের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে অবকাঠামো, বাণিজ্য, লজিস্টিক্স, শিল্প উন্নয়ন এবং আন্তঃসীমান্ত সংযোগের ক্ষেত্রে আরও জোরদার সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছে। এই অর্থনৈতিক করিডোরটি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে মায়ানমারের বাণিজ্যিক ও পরিবহন কেন্দ্রগুলোর সাথে সংযুক্ত করবে এবং এরপর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হবে। এই অর্থনৈতিক প্রকল্পটিতে মহাসড়ক, রেল সংযোগ, লজিস্টিক্স সুবিধা, শিল্প পার্ক এবং অন্যান্য অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যার লক্ষ্য হল আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে জোরদার করা। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রজেক্ট এর কাজ সম্প্রসারণ অব্যাহত রাখা অবস্থায় বাংলাদেশ, চায়না, মায়ানমার ইকোনমিক করিডোর এর প্রস্তাবটি এসেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রজেক্ট একটি বৈশ্বিক অবকাঠামো ও সংযোগ কর্মসূচি, যার আওতায় এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জুড়ে সড়ক, রেলপথ, বন্দর ও জ্বালানি প্রকল্পে ইতিমধ্যে অর্থায়ন করা হয়েছে। বেইজিং ইতিমধ্যে চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর পরিচালনা করছে। এই চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রজেক্ট এর অন্যতম প্রধান একটি প্রকল্প, যা পশ্চিম চীনকে আরব সাগরের তীরে অবস্থিত পাকিস্তানের গোয়াদার বন্দরের সাথে সংযুক্ত করেছে। প্রস্তাবিত বাংলাদেশ, চীন, মিয়ানমার ইকোনমিক করিডোরটি চীনকে বঙ্গোপসাগরের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ স্থলপথের সুবিধা দেবে এবং একই সঙ্গে প্রতিবেশী দেশ দুটি বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। উন্নত পরিবহন সংযোগ স্থাপনের মাধ্যমে অঞ্চলগুলোতে বাণিজ্য প্রবাহ বৃদ্ধি, পণ্য পরিবহন ও ব্যবস্থাপনার খরচ কমানো এবং শিল্প খাতে বিনিয়োগকে উৎসাহিত করতে পারে। বাংলাদেশের জন্য এই প্রকল্পটি অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ এবং চীনের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। উন্নত পরিবহন ব্যবস্থা ও বাণিজ্য সুবিধা থেকেও মিয়ানমার উপকৃত হতে পারে, তবে দেশটির চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো বড় আকারের অবকাঠামো উন্নয়নের পথে এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ, চীন, মায়ানমার ইকোনমিক করিডোর প্রজেক্টটির উপর ভারত নিবিড়ভাবে নজর রাখবে, কেননা ভারত সার্বভৌমত্ব সংক্রান্ত উদ্বেগ ও কৌশলগত বিবেচনার কথা উল্লেখ করে নয়াদিল্লি বরাবরই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রজেক্ট থেকে নিজেদের দূরে রেখেছে। দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান অবকাঠামোগত উপস্থিতির বিষয়ে ভারতের নীতি নির্ধারকরা সতর্কতা প্রকাশ করেছে। বাংলাদেশ, চীন, মিয়ানমার ইকোনমিক করিডোরটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই অর্থনৈতিক করিডোরের কাজ শুরু করার আগে বেশ কিছু রাজনৈতিক, আর্থিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সমাধান করা প্রয়োজন হবে। প্রস্তাবিত এই অর্থনৈতিক করিডোরটি এমন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় হিসেবে
বিবেচিত হচ্ছে, যার ওপর পুরো অঞ্চলের সরকার ও কৌশলগত বিশ্লেষকদের নিবিড় দৃষ্টি থাকবে। বাংলাদেশ, চীন, মায়ানমার ইকোনমিক করিডোরটি চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ BRI প্রজেক্ট এর সাথে যুক্ত থাকায় বাংলাদেশ যদি এই অর্থনৈতিক করিডোরের সুযোগ সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি পরিবর্তন হয়ে যাবে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।